হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে আমি নিয়ে এসেছি ভেটকি পাতুরি। তো মাছটা কিন্তু ড্রাইও হবে না, আর খুব জুসি জুসি থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ। চলো দেখে নেওয়া যাক কিভাবে রান্না করলে, কি পদ্ধতিতে রান্না করলে হবে, ঠিকঠাক লাগবে। তো এরকম আমি একটা ভেটকি পাতুরি ভালো করে ফিলে করে নিয়েছি। তোমরা যেরকমভাবে কাটতে পারো, কেউ মোটা, কেউ, আমি একটু পাতলা পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটু এইভাবে করে নিবে, ব্যাস। তারপরে হলো একটু নুন দিবে, দিয়ে মাখিয়ে রাখবে। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর যাতে নুনটা মাছের মধ্যে বসে যায়, সেটা কিন্তু দেখতে হবে। তার জন্য আমাদের 10-15 মিনিট মোটামুটি একটু মাখিয়ে রাখলে ভালো হয়। এরপর একটু লেবুর রস আমরা দিয়ে দেব। ঠিক লেবুর রসটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ওরকম 15-20 মিনিট মতো মাখিয়ে রাখবে। তাহলে মাছটার ভেতরে যদি কোনো গন্ধ থাকে, অনেকে মাছের মধ্যে গন্ধ লাগে বা কিছু, সেটা কিন্তু লাগবে না। ব্যাস। এরপর হলো আমি একটু বেটে নিই। ফার্স্টে হলো সাদা সর্ষে, তারপরে কালো সর্ষে, পোস্ত, চালমগজ, আর হলো নুন। যখনই কিছু করবে, তখন কিন্তু একটু নুন, মানে সর্ষে বাটলে কিন্তু নুনটা অবশ্যই দিতে হবে, নাহলে একটু তেতো তেতো লাগে। তো এরপর দই আর নারকেলটা আমি দিয়ে দিয়েছি। আমি 2 টেবিল চামচ কিন্তু দই দিয়েছি। আর লঙ্কা, এই 3-4টে, যারা ঝাল অনুযায়ী, কিন্তু যারা যেরকম ঝাল খায় তাদের মতো তারা নেবে। ব্যাস, এবার ব্যাটা হয়ে গেছে। ঠিক এরকম ঠিক পেস্ট হবে। আমি আগে পুরো খুলে করেছিলাম, মানে বেটে নিয়েছিলাম। তারপরে কাজু বাদাম আর একটু কাসুন্দি দিয়ে নিয়েছিলাম। ব্যাস। এরপর হলো আবার বেটে নেওয়ার পর এরকম যে কলার পাতাটা, সেটা একটুখানি মানে গ্যাসের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে নরম হয়ে যায়। অনেকে কিন্তু মাছটা পুরো ওই বাটাটার মধ্যে দিয়ে তারপরে একবারে করতে পারো, মানে পরে। আমার মনে হয়েছে যে এটা করলে অনেকে তো বুঝতে পারে না, তো এটা করলে তোমরা বুঝতেও পারবে। তো এইভাবে বাটাটা ভালো করে মাখিয়ে দেন আমরা একটুখানি সর্ষের তেল দেব। খুব কম, হয়তো 2-3-4 ফোঁটা একটু সর্ষের তেল দিয়ে আমাদের এটাকে, এই দেখো সর্ষের তেল, এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে, মানে অল্প, একদম 1 চামচ আমি মতো দিয়েছি, দিয়ে ভালো করে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার কোটিং করবে। যদি কেউ কোটিং একটা পেপারে না হয়, সে দুটোতেও কোটিং করতে পারো, কিন্তু এটা মনে রাখবে যাতে কোনোভাবেই মশলাটা যেন বাইরে না বেরিয়ে যায়, এটা কিন্তু তোমাদের দেখতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল। আমি এই যে পাতুরিটা ভালো করে এরমভাবে বেঁধে নেব। দেওয়ার পর আমি একটা মানে সসপ্যানে জল গরম করতে দিয়েছিলাম। আর যাদের ভাপের মেশিন থাকে, যেমন মোমো ভাপ কাকুদা, তাদেরও হবে। আমার মনে হলো আমার কাছে ছিল না, আমি এইভাবে কলার পাতা দিয়ে ঢেকে এভাবে আমি পাতুরিগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, পাতুরিগুলো দিয়ে ভালো করে এবার ভাপে দিতে হবে। ভাপ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু হবে না, যতক্ষণ না কালার চেঞ্জ হবে। ব্যাস, আমার মোটামুটি 15 মিনিটের মধ্যে কালারটা ভালো মতো চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো হালকা হলুদ হলুদ মতো চলে আসলে তোমরা ভাববে ব্যাস, এবার আস্তে আস্তে পাতুরিটা একটুখানি উল্টে দিতে হবে আর একটা দিকে। তো দেওয়ার পর মোটামুটি 15-20 মিনিট তোমরা আবার এটাকে দেবে। স্টিম যেটা দেবে সেটা কিন্তু অল্প একটু হিট দিয়ে দেবে। ব্যাস, গরম ভাতে এরকম পাতুরি বানিয়ে নিলে শীতের দিনে কি চাই বলো তো, কত ভালো লাগে বলো তো খেতে, যদি এরকম সহজ উপায়ে সহজভাবে রান্না করা যায়। তাহলে চলো দেখে নি। দেখো মাছটা কতটা জুসি হয়েছে, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো
জুসিও হয়েছে। আশা করি যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।